অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দেবদেবী এবং পূজা পার্বণ নিয়ে আলোচনা করব। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে, দেবদেবীর পূজা কেন করা হয় ব্যাখ্যা করো। তো এখানে আমরা উত্তরটি দেব এভাবে: দেবদেবীর পূজা করলে ঈশ্বর খুশি হন এবং ভক্তের মনোবাসনা এবং আকাঙ্ক্ষা পূর্ণ হয়। 2 নম্বরে নৈবেদ্য বলতে কি বোঝো? যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, তাই আমরা সংক্ষিপ্ত আলোচনায় করব। প্রিয় শিক্ষার্থী, আশা করব তোমরা আমার সাথে থাকবে। নৈবেদ্য বলতে কি বোঝো? ফুল, ফল, মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি দিয়ে দেবদেবীর কাছে আত্মসমর্পণই হচ্ছে নৈবেদ্য। মানে হচ্ছে দেবদেবীর কাছে আমরা যদি কোনো ফল ফুল দিয়ে নিজেকে আত্মসমর্পণ করি, তবে তাকেই নৈবেদ্য বলতে বলা যাবে। এরপর রয়েছে নারায়ণ পূজার 3টি সুফল ব্যাখ্যা করা। নারায়ণ পূজা করলে আমাদের 3টি সুফল হচ্ছে: ভক্তের মনোবাসনা পূর্ণ হয়, সংসারে সুখ শান্তি আসে এবং সকল জীবের আশ্রয়স্থল সৃষ্টি হয়। এরপরে রয়েছে শালগ্রাম বা শিলাকি। শালগ্রাম শিলাকি। শালগ্রাম শিলা এক প্রকার সামুদ্রিক জীবাশ্ম, যা ভারতের গন্ধকী নদীর তীরে শালগ্রাম নামক গ্রামে পাওয়া যায়। এইগুলো গোল ও কালো রঙের হয়ে থাকে। তাহলে শালগ্রাম শিলাকি আমরা একটি উত্তর পেয়ে গেছি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে, শনিদেবের পূজায় কি কি উপকরণ ব্যবহার করা হয়? আমরা এটি নিয়ে এখন সংক্ষিপ্ত আলোচনা করব। শনি পূজায় ভোগ হিসেবে 5 প্রকারের ঋতুভিত্তিক ফল এবং 5 রকমের ফুল নিবেদন করা হয়। কোনো কোনো অঞ্চলে খিচুড়ি, দুধ, চিনি, বাতাসা, কলা, গুড়, মিষ্টান্ন ও ময়দার প্রসাদ তৈরি করা হয়। খিচুড়ি প্রস্তুতের ক্ষেত্রে মুগের ডাল ব্যবহার করতে হয়। এছাড়াও পূজার উপকরণ হিসেবে পান, সুপারি, মধু, মাসকালাই, কালোজিরা, তিল, বেগুনি বা কালো রঙের ফুলের প্রয়োজন হয়। শনি পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। তাহলে আমরা জানলাম শনিদেবের পূজায় কী কী উপকরণ লাগে। এখানে আমি আবারও বলছি: পান, সুপারি, মধু, মাসকালাই, কালো তিল, বেগুনি বা কালো রঙের ফুল প্রয়োজন হয়। এগুলো অবশ্যই শনিদেবের পূজায় দিতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই পাঠটির মধ্যে পড়বে এবং প্রশ্নগুলো আবারও দেখবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।